এই একটা মশলা করে রাখবে বন্ধুরা, দেখবে অনেক রকম রেসিপিতে কিন্তু এই মশলাটা দেওয়া যায় আর খুব টেস্টিও হয় এই মশলাটা দেওয়ার ফলে। আজকে আমি সয়াবিনের একটা সন্ধ্যের টিফিন করেছি, আর টিফিনটা এতই ভালো হয়েছিল খেতে যে তোমাদের সাথে শেয়ার করে না করে থাকতেই পারলাম না। এখানে আমি দেখো কিছুটা সয়াবিন, ওই 100 গ্রাম মতো সয়াবিন সেদ্ধ করেছিলাম, করে ভালো করে জল চিপড়িয়ে নিয়ে মিক্সিং বলে একটু নুন দিয়ে ভালো করে ওটাকে আমি মিক্সার জারে মিক্স করে নিলাম। খুব বেশি কিন্তু একদম ল্যাদে মিক্স করিনি, একটু গোটা গোটা রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু লঙ্কার গুঁড়ো, গ্রেট করা আদা, ধনেপাতা কুচানো, দিয়ে দিলাম এর মধ্যে ওই স্পেশাল মশলাটা, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা, দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখলাম। মেখে এবার ওটাকে আমি রেখে দিয়েছি রেস্টে 10-15 মিনিট, একটু মশলাটা বসুক তার জন্য। তারপরে দেখো উপর থেকে একটুখানি কিন্তু তেল দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে জিনিসটা সফট হয় তার জন্য। এবার দেখো যে আইসক্রিমের কাঠিগুলো হয় না, ওই কাঠিগুলোর মধ্যে এরকম কাবাবের মতো আটকিয়ে নিয়েছি, মানে চারদিক দিয়ে গোল করে এরকম কাবাবের মতো ঘুরিয়ে আর আটকিয়ে রেখেছি। আমার কাছে কিন্তু সেদিনকে আইসক্রিমের ওই কাঠিগুলো ছিল না, তার জন্য আমি এখানে চামচ দিয়ে করবো বলে ট্রাই করেছিলাম, কিন্তু বন্ধুরা চামচ দিয়ে একদমই ভালো হচ্ছে না, ধুর, আর অনেক টাইম লাগছে, তার জন্য হাত দিয়েই করে ফেললাম। আর এবার ওটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ 8 ঘন্টা জমার জন্য। তারপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি কি জানো, চিলি সস আর সোয়া সস, আর সাথে কিন্তু কারি পাতা রেখেছি। কারি পাতার গন্ধটা সোয়া সসের সাথে আর চিলি সসের সাথে দারুণ যায়, তাতেই কিন্তু খাবারটা আরও বেশি টেস্টি হয়েছিল। কড়াইতে অল্প পরিমাণ তেল ছিল, ওই তেলের মধ্যে কারি পাতাটাকে দিয়ে দিলাম, তারপরে সোয়া সস আর টমেটো সসের মিশ্রণটা দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনের কাবাবটা। একদম কিন্তু পুরোই কাবাব লেগেছে খেতে বন্ধুরা, জাস্ট দারুণ হয়েছে। আর খাওয়ার আগে ওপর থেকে লেবু আর চাট মশলা ছড়িয়ে দিলাম। চাট মশলা লেবু দেওয়াতে খাবারটার টেস্ট কিন্তু দারুণ বেড়ে গেছিলো বন্ধুরা। ভালো লাগলে অতি অবশ্যই ট্রাই করো। চলো টাটা।